মিস যারা, এদিকে একটু আসুন। জি স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, শুনুন, আমার অফিসটা নোংরা হয়ে আছে। একটা ঝাড়ু নিয়ে সম্পূর্ণ অফিস পরিষ্কার করেছি। হোয়াট? আমি অফিসের একজন ম্যানেজার, আর আমি একজন ম্যানেজার হয়ে সুইপারের কাজ কেন করব? দেখুন মিস যারা, আজকে আমাদের সুইপারটা আসেনি, যার জন্য এই কাজটা আপনাকেই করতে হবে। যেটা বলেছি সেটা করুন। কিন্তু স্যার, আপনার অফিসে যেহেতু সুইপার আসেনি, আপনি তো বাইরে থেকে একজন এমপ্লয়ার আনতে পারতেন, এনে তাকে দিয়ে সুইপারের কাজটা করাতে পারতেন। তো আমাকে কেন বলছেন? তাছাড়া আমার একটা মান সম্মান আছে। দেখুন, আপনি আমার কোম্পানির ম্যানেজার, আপনি হয়তো বা ভুলে যাচ্ছেন আমি এই অফিসের বস। সুতরাং আমি যে আপনাকে যেটা করতে বলবো আপনার সেটা করতে হবে, কারণ আপনি যতদিন যাবত আমার কর্মচারী হিসেবে কাজ করবেন ততদিন যাবত আপনি আমার হুকুম মানতে বাধ্য। আমি আপনাকে যেটা বলেছি আপনি সেটা করুন। কি আপনি করবেন কি করবেন না? ঠিক আছে স্যার, আমি কাজটি করে দিচ্ছি। স্যার, আপনার অফিস ক্লিন করা হয়ে গেছে। দ্যাটস গুড। তবে আরেকটা কথা, আমি আগামীকাল থেকে আপনার অফিসে আর জব করব না, আমি আজকেই চলে যাব। আচ্ছা, কি এমন সমস্যা হলো যে আমাদের কোম্পানির চাকরি আপনি ছেড়ে দিতে চাচ্ছেন? স্যার, আপনি কি ভুলে গেছেন আমি হলাম এই অফিসের একজন ম্যানেজার, আর আপনি আমাকে দিয়ে অফিসে সুইপারের কাজ করালেন। বিষয়টা আমার খুবই আত্মসম্মানে আঘাত এনেছে, আর যেখানে আত্মসম্মান নেই সেখানে আমি চাকরি করতে পারবো না। আই এম সরি। আচ্ছা, তাই না? আপনি কোম্পানির ম্যানেজার, আপনাকে দিয়ে আমার কোম্পানির সুইপারের কাজ করিয়েছি বলে আপনার আত্মসম্মানে লেগেছে? দেখুন, আপনি হয়তো বা ভুলে গিয়েছেন আজকে অফিসে আসার সময় আপনি দারুণের সাথে কেমন আচরণ করেছেন। এই দাঁড়ান, আমার জুতাটা পরিষ্কার করে দে। ম্যাডাম, আপনি এটা কি কইতেছেন? আপনার জুতা আমি পরিষ্কার করে দিব? আরে আমি তো দারোয়ান, আমার ডিউটি বাসা বাড়ি অফিস পাহারা দেওয়া, আমি মুছি রাখি, আমি পারবো না। কি সামান্য একজন দারোয়ান হয়ে আমার মুখে মুখে তর্ক? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর না বলেছিস? তুই জানিস তোকে এখান থেকে চাকরি থেকে বের করে দিতে আমার 1 মিনিটও সময় লাগবে না। এই, তোকে আমি যে কাজটা দিয়েছি তুই এটা সুন্দর মতো করবি কি করবি না তুই আমাকে স্ট্রেটলি বল। ম্যাডাম দেখেন, আমি আপনার জুতা পরিষ্কার করতে পারবো না। জুতা পরিষ্কার করতে হলে মুসি কাছে যান, আমার একটা মান সম্মান আছে। ছোট বাচ্চা, সামান্য একজন দারোয়ান হয়ে আমার মুখে মুখে কথা, সামান্য দারোয়ান হয়ে আবার আমাকে বলিস আমি কেন আপনার কাজ করবো? আমি কি মুচি নাকি? এই, তুই মুচির থেকে কোন অংশে কম? হ্যাঁ, দাঁড়া, বসের সাথে যে আমার কতটা ভালো সম্পর্ক তোর তো কোনো আইডিয়াই নেই। বসের কাছে গিয়ে আমি বলবো, বস, দারোয়ানকে আমি একটা সামান্য কাজ দিয়েছিলাম, বাট দারোয়ান আমাকে মুখের উপর রিজেক্ট করে দিয়েছে। দেখবি বস এক চুটকি দিয়ে তোকে এখান থেকে ছাঁটাই করে দিবে। আমি এক্ষুনি বসের কাছে যাচ্ছি, আমার মুখের উপর না বলা দেখাচ্ছি মজা। না না ম্যাডাম, আপনি বসে কয়ে আমার চাকরিটা খায়েন না। আমি গরিব মানুষ, যদি চাকরিটা চলে যা তাহলে বউ আমার অভ্যাস থাকবো। ম্যাডাম, আপনি জুতা দেন, আমি পরিষ্কার করে দিতেছি। ম্যাডাম ম্যাডাম পাউডার দেন। কে এবার বুঝতে পেরেছেন তো? শুনুন, আপনি একজন ম্যানেজার, আপনাকে দিয়ে যখন আমি এই অফিসে সুইপারের কাজ করালাম তখন আপনার খারাপ লাগলো। তখন আপনার মনে হলো যে আপনি যে পজিশনে আছেন সেই পজিশন থেকে আপনাকে সুইপারের কাজ করানোটা আমারই উচিত হয়নি। আপনার কাছে খুব খারাপই লেগেছে, আর তো লাগারই কথা, কারণ আপনি সবসময় নিজের পজিশনটাকে নিয়ে চিন্তা করেন। ওই দারোয়ানটাও না একজন মানুষ, সেটা আপনার বোঝা উচিত ছিল। আপনি একজন মানুষ হয়ে ওনার সাথে কেমন আচরণটা করেছিলেন, ওনার গায়ে পর্যন্ত হাত তুলতে আপনি দ্বিধাবোধ করেননি, ওনাকে দিয়ে আপনার দুটি পায়ের জুতো পরিষ্কার করে নিয়েছেন। আপনি কি মানুষ নাকি অমানুষ বলুন তো? একজন মানুষকে আরেকজন মানুষের সাথে এইভাবে আচরণ করতে পারে? ঠিক আপনার মতো একজন এমপ্লয়ার আমাদের এই অফিসে আসে ভেবে আমার খুব লজ্জা লাগছে যে আমি কাদের সাথে নিয়ে আমার কোম্পানিটাকে চালাচ্ছি। যে যার পজিশনে আছে তাদের সেই পজিশন থেকে সম্মান করা উচিত। যে যেখানে কাজ করছে তার কাজটাই শ্রেয়, তার কাজটা তার কাছে মূল্যবান, এবং আপনার কাজটা আপনার কাছে মূল্যবান।
আশা করছি কোনো পথকেই ভবিষ্যতে আর ছোট করে দেখবেন না। যে যার যেখানে আছে, যার যে অবস্থান, তাকে সেইখান থেকে তাকে সম্মান করা শিখবেন। বুঝতে পেরেছেন? স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আজকে মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। মস্ত কাকার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। ইভেন সে একজন মুরব্বী মানুষ জানা সত্ত্বেও আমি তার গালে থাপ্পড় মেরেছি, যে কাজটা আমার করা মোটেও উচিত হয়নি। সে হচ্ছে আমার বাবার বয়সী একজন মানুষ, তাকে আমার সম্মান করার উচিত ছিল। আসলে না, নিজেকে এখন খুব ছোট মনে হচ্ছে যে একজন শিক্ষিত মানুষ হয়ে আমি কিভাবে অশিক্ষিত মানুষের মতো একটা কাজ করেছি। আসলে বর্তমান সমাজের সাথে তাল মিলিয়ে চলতে চলতে না, আমি আমার ভিতর থেকে যে মনুষ্যত্ব বোধটাকে হারিয়ে ফেলেছি, এটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি। আমি নিজের পজিশন হিসেবে যাচাই করতে গিয়ে তাকে এতটাই অপমান করেছি, এতটাই অপদস্থ করেছি, তার পথটাকে এতটাই ছোট করে দেখেছি যে তার সাথে আমি যাতা ব্যবহার করেছি। আর মস্ত কাকা তার বিনিময়ে আমার জুতোটা পর্যন্ত পরিষ্কার করে দিয়েছে, আমার মুখের উপর একটা কথা পর্যন্ত বলেনি। ছি ছি ছি, এই কাজটা আমি কি করে করলাম? স্যার, আজকে যদি প্র্যাকটিক্যালি আপনি আমাকে এই শিক্ষাটা না দিতেন, তাহলে হয়তো আমি কোনোদিনের শিক্ষাই পেতাম না। মস্ত কাকার মতো আরও এরকম অসহায় মানুষদের সাথে ঠিক এরকম আচরণগুলোই করতাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানুষের না প্রতিটা কদমে কদমেই শিক্ষা পেতে হয়, যেমনটা আমি আজকে পেয়েছি। স্যার, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি এক্ষুনি গিয়ে মস্ত কাকাকে সরি বলবো। সরি বললে কাকা আমাকে ক্ষমা করে দিবে। আমি এক্ষুনি যাচ্ছি, হ্যাঁ, আসি।